আসসালামু আলাইকুম এভরিওয়ান, এভরিডে কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। পাঁচমিশালি সবজি রান্না করব শুটকি দিয়ে। আর এইভাবে রান্না করলে অবশ্যই ভাত বাড়িয়ে রান্না করবেন, এত মজা হয় এইভাবে রান্না করলে। অসম্ভব মজার এই শুটকির তরকারিটা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি শুটকিগুলো আমি ভাজা করে নিচ্ছি, ব্রাউন কালার করে নিব ভাজা করে। শুটকিগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি শুটকিগুলো উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তরকারি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে দিয়েছি মূলা একটি, আলু দিয়েছি দুইটি, তারপর ফুলকপির ডাঁটা দিয়েছি 4-5টি, তারপর বেগুন দিয়েছি একটি। এইভাবে সবগুলো সবজি ভালো করে সিদ্ধ করে নিব। আর এভাবে যারা শুটকি তরকারি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন হয়। দারুণ মজার এই শুটকির তরকারিটি অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কোনো প্রকার তেল দেয়া লাগবে না, তেল ছাড়া তরকারিটা রান্না করব। শুটকি তরকারি বিশেষ করে এভাবে তেল ছাড়া রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ দিয়েছি 1.5 চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ। কাঁচামরিচ দিব, এই জন্য মরিচ গুঁড়াটা কম দিয়েছি। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল বেশি দিবেন, আর যদি আপনারা ঝাল পছন্দ করেন না তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর শুটকি তরকারি বিশেষ করে লবণ মরিচ একটু বেশি দিলেই খেতে দারুণ মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, ফ্রিজের রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো ভাজা করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 4-5 বার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একটু আগে থেকে দিলে শুটকিগুলো ভালো হয়, এই জন্য আগে আগে দিয়ে দিচ্ছি। শুটকিগুলো খুব ভালো করে সিদ্ধ হবে, তরকারির সাথে ভালোভাবে মিক্সড হবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, আর রান্নাটাও দারুণ হয়েছিল, খেতেও দারুণ মজা হয়েছে। যারা শুটকির তরকারি পছন্দ করেন এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। শুটকির তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, খেতে খুব ভালো লাগবে এই জন্য। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং এভরিডে কুকিংয়ের সাথেই থাকবেন।